তারা সর্বোচ্চ চিকিৎসাটা ঠিকমতো পাচ্ছে না। তারা খুবই হতাশ যে এখানে আসে শুয়ে অনেকের রোজগার তার উপর নির্ভর করছিল, সে রোজগারটা বন্ধ হয়ে গেছে। 187 জন রোগী আছেন। আমরা যতটা সম্ভব দেখতে পেরেছি আমাদের এই ছেলেদের উপর অমানবিকভাবে গুলি করে তাদের পঙ্গু করে দেওয়া হয়েছে। এই হসপিটালে এ পর্যন্ত আমাদের ডাক্তারদের সাথে কথা বলে যেটা আমরা জানলাম, 684 জন রোগী এখানে এসেছিল। তখন কাউকেই ঠিক মতো ট্রিটমেন্ট দেওয়া হয়নি। কোনো রকমে তারা এখানে কষ্ট করে ট্রিটমেন্ট নিয়েছিল, অনেকে চলে গেছে। এখন 187 জন রোগী আছেন। আমরা যতটা সম্ভব দেখতে পেরেছি। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। অনেকের কাছে যেতে পারি নাই, কারণ এখানে ডাক্তারদের কিছু সমস্যা আছে, সময় খুব সংক্ষিপ্ত ছিল। আমরা আগামীতে আবার আসব, সবাইকে আমরা সাথে যাব, পরিবারের সাথে কথা বলেছি। আমাদের এইসব সন্তানতুল্য বীর যোদ্ধাদের সম্মান জানাই। পাশাপাশি যারা জীবন দিয়েছেন দেশের জন্য, জনগণের জন্য, এদেশের সাধারণ মানুষের জন্য, শহীদ আবু সাইদ সহ, মুগ্ধ সহ সকলের রুহের আত্মার মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ তাআলা যেন তাদেরকে বেহেশত নসিব করুক এবং তাদের পরিবারকে যেন এই শোক বহার আল্লাহ শক্তি দান করুক। হ্যাঁ, এখানে আমি পূর্বে বলেছি অনেক রোগী বিনা চিকিৎসায় চলে যেতে বাধ্য হয়েছে। এখন অনেকে বলেছে তারা সর্বোচ্চ চিকিৎসাটা ঠিকমতো পাচ্ছে না, তারা খুবই হতাশ। আমি ওইটা পরে বলতাম, যেহেতু জিজ্ঞেস করেছেন আমি বলি। আমাদের এখানে যারা রোগী আছেন তা সকলেই প্রায় হতাশ। একজন গার্জিয়ান আমাদের বলেছেন পুষ্টিকর খাদ্যের অভাব, এই মুহূর্তে পুষ্টিকর খাদ্য তাদের দরকার। কারণ কি এখানে অনেক পুষ্টিকর খাদ্য না দিলে এখানে অনেক মাংসপেশি পচে গেছে, সেগুলো আবার রিকভারি করতে গেলে উন্নত মানের পুষ্টিকর খাদ্য দরকার। আমি সরকারের কাছে আহ্বান, দাবি যেটাই বলেন সবার পক্ষ থেকে জানাবো, এখানে সবাই যেন একটু দৃষ্টি দেওয়া হোক, এখানে যেন সর্বোচ্চ চিকিৎসাটা দেওয়া হোক। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান আমাদেরকে পাঠিয়েছেন সবার সাথে কথা বলে তাদের রিপোর্ট নিয়ে তার কাছে জানানো। তিনি প্রথম থেকে খোঁজখবর রাখছেন আমাদের ছাত্রলীগ প্রেসিডেন্ট সেক্রেটারির মাধ্যমে, এবং ইতিমধ্যে আমরা যতটা সম্ভব করেছি। এখন আমরা আবার এসেছি এবং আমাদের সাথে আমাদের ডাক্তাররা আছে পিছনে, তারা নোট নিয়েছেন এবং আমরা কালকের থেকে সেই নোট অনুযায়ী তাদেরকে আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা সহায়তা করার চেষ্টা করব। এবং তাদের পরিবারের সাথে কথা বলেছি, তাদের পরিবারের নাম্বারও আমরা নিয়েছি। তাদের পরিবারকে যাতে আগামীতে পুনর্বাসন করা হয়। তাদের ছেলেটা যে এখানে আসে শুয়ে অনেকের রোজগার তার উপর নির্ভর করছিল, সে রোজগারটা বন্ধ হয়ে গেছে। এখন আমরা দলের পক্ষ থেকে যেটুকু পারি সাহায্য করব, তবে বড় সাহায্যটা সরকারকেই করতে হবে সেই পরিবারকে।